আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবদুল্লাহ আল নাকিব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যার পার্ট 2। আমাদের পার্ট 1 শেষ হয়ে গিয়েছে। পার্ট 1 অবশ্যই আশা করি দেখে ফেলেছেন। কৌণিক গতি রিলেটেড যেমন ভর, বেগ, ত্বরণ, সরণ সব কিছু থাকবে। হ্যাঁ, তো তারপরে আমরা আজকে জড়তার ভ্রামকটাও দেখব। তারপরে আমাদের জড়তার ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, এগুলো আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। রৈখিক এবং বৃত্তাকার অথবা কৌণিক গতির তুলনা। রৈখিক গতি তো রৈখিক বেগ তো আমরা মানে রৈখিক গতির সম্পর্কে তো আমরা এসএসসি থেকেই জেনে আসছি। হ্যাঁ, এখন আমরা কৌণিক গতির সাথে একটু এগুলো মিলাই দেখব। তাহলে মিলাই দেখলে কী হবে, আমাদের একটু মানে ধারণাটা একটু বেশি ওয়াইড হবে। যেমন রৈখিক গতিতে আমরা জানি সরণকে আমরা এস ধরে জানি। হ্যাঁ, সরণকে আমরা এস ধরি, আর কৌণিকে আমরা এই সরণটাকেই থিটা ধরি, একই জিনিস। হ্যাঁ, আর রৈখিকে বেগটাকে আমরা যেমন ভি ধরি, কৌণিকে আমরা বেগটাকে ওমেগা ধরি। ত্বরণের যেমন রৈখিক ত্বরণ হচ্ছে আমাদের এ, কৌণিক ত্বরণ হচ্ছে আমাদের আলফা। রৈখিক ভর এম, কৌণিক ভর কি বা জড়তার ভ্রামক হচ্ছে আই। তারপরে বল জানি আমরা এফ সমান এম এ, এখানে টাউ সমান হচ্ছে কি টর্ক আই আলফা। ভরবেগ সমান আমরা জানি পি সমান এম ভি। এল সমান আমরা জানি এল সমান হচ্ছে কি আই ওমেগা। এম সমান কি আমরা ধরেছিলাম, এম সমান হচ্ছে আই, এই যে ভি সমান হচ্ছে ওমেগা, আই ওমেগা। বুঝছে? তারপরে এরকম হচ্ছে গতিশক্তি হচ্ছে ই সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি। আবার কৌণিক গতিতে ই সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, কারণ এম সমান আই, ভি সমান ওমেগা। এবার আমরা আসি কাজ হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে কি আমরা জানি এফ এস কস থিটা, তাই না? এফ ডট এস, এফ এস কস থিটা। আর এখানে কৌণিক গতিতে আমাদের কাজ হবে টাউ থিটা কস থিটা। হ্যাঁ, এখানে এই থিটা হচ্ছে কি, এই থিটা হচ্ছে সরণ, আর এই থিটা হচ্ছে কোণ। আবার সমবেগের ক্ষেত্রে আমরা যেসব সূত্রগুলো আছে আমাদের যে 5টা সূত্র, বেসিক সূত্র, সেগুলোর ক্ষেত্রেও সেমভাবে আমরা ভি এইগুলো আমরা কি করব, এক্সচেঞ্জ করে দেব। এস এর জায়গায় থিটা, ভি এর জায়গায় ওমেগা, এ এর জায়গায় আলফা, এম এর জায়গায় আই, তাই না? এবার আমরা দেখি এস সমান হচ্ছে ভিটি, থিটা সমান ওমেগা টি, ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, ওমেগা সমান হচ্ছে ওমেগা নট প্লাস আলফা টি। হ্যাঁ, এইভাবে শেষ পর্যন্ত যাবে। এগুলো উঠাই নেবেন আপনারা। আর এই যে এখানে এককগুলো একটু কিন্তু আলাদা। হ্যাঁ, এসের আমরা সরণের একক কি জানি মিটার, কিন্তু কৌণিকের একক কি আলাদা। কৌণিকের একক হচ্ছে কৌণিক সরণের একক হচ্ছে আর রেডিয়ান। কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ভর বা জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আর টর্কের একক হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। তারপরে ভরবেগের একক হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 1। টর্ক তারপরে হচ্ছে কাজ এবং শক্তির একক একটাই, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা জুল। হ্যাঁ, তারপরে আমরা আসি এখানে হচ্ছে আমাদের কনভারসেশন। হ্যাঁ, কনভারসেশনের ক্ষেত্রে যেমন আমরা রৈখিকের সরণ সমান জানি আমরা এস। তাহলে এটা যদি থিটাতে কনভার্ট করতে হয় আমাদের, এখানে সিম্পলি কী করে দেব, আমরা এখানে আর দিয়ে গুণ করে দেব। আর এর মান প্রশ্নেই দেওয়া থাকবে। সেই একইভাবে ভি বা রৈখিক বেগ আছে ভি, আমরা কৌণিক বেগ ওমেগা হচ্ছে কৌণিক বেগ হচ্ছে ওমেগা, এখানে ভি সমান হচ্ছে আর ওমেগা, এখানে এ সমান হচ্ছে আর আলফা। অতএব রৈখিক সরণ, বেগ, ত্বরণ পেতে হলে আমাদের কৌণিক গতির যে সরণ, বেগ, ত্বরণ আছে সেগুলোকে আমরা কি করব, আর দিয়ে গুণ করব। আর এবার আমরা আসি এই রৈখিক গতির ভিতরেই কনভারসেশন, কৌণিক গতির ভিতরে কনভারসেশন। যেমন আমরা ভি পেতে হলে আমাদের কি করতে হবে, এস থেকে ভিতে আসতে হলে বা সরণ থেকে বেগ পেতে হলে আমাদের আসতে হবে ডি ডিটি ডিএস বাই ডিটি সমান হচ্ছে ভি। হ্যাঁ, ভি সমান হচ্ছে ডিএস বাই ডিটি। তারপরে আবার আমরা যদি ত্বরণ পেতে চাই তাহলে এ সমান হচ্ছে কি ডিভি বাই ডিটি। এইভাবে না লিখে আমি তোমাদেরকে এইভাবে একটা চার্ট বানিয়ে দিছি, এই চার্টটা উঠায় নাও, এই চার্টটা ভালো করে বুঝে নাও, তাহলেই তোমাদের এই যে কনভারসেশন রিলেটেড কোনো সমস্যাই থাকবে না। আবার আমরা যদি এবার এ থেকে ভি বের করতে চাই বা ত্বরণ থেকে
বেগ বের করতে চাই তাহলে ভি সমান হবে আমাদের ইন্টিগ্রেশন কি এ ডিটি। তারপরে আবার আমরা যদি ভি থেকে এস বের করতে চাই, এই যে অ্যারো দেওয়া আছে, ভি থেকে এস বের করতে চাই তাহলে এস সমান আমাদের হবে ইন্টিগ্রেশন ভি ডিটি। সেম একইভাবেই কৌণিক গতির ক্ষেত্রেও আমরা এরকম করব। ডি থিটা ডিটি সমান হচ্ছে ওমেগা, তারপরে হচ্ছে আলফা সমান হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। এবার আমরা আসি সুতার টান রিলেটেড কিছু থিওরিতে। তাহলে আমরা দেখি সুতাকে আমরা যদি অনুভূমিকভাবে ঘুরাই এবং উলম্বভাবে ঘুরাই তাহলে সুতার টান কেমনভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, সেটা আমরা এখন ভালোভাবে দেখব। সেটা হচ্ছে আমরা যদি এটাকে কিভাবে অনুভূমিকভাবে ঘুরাই, এই যে এইভাবে ঘুরাই, হ্যাঁ, কোনো সুতাকে আঙ্গুলে বা এভাবে টিপা যায়, এইভাবে যদি ঘুরাই তাহলে টান আমাদের কোন দিকে থাকে? টান থাকে আমাদের একদম কেন্দ্রবিন্দুর দিকে। হ্যাঁ, একদম কেন্দ্রের দিকে থাকে আমাদের টানটা। আর কেন্দ্রমুখী বলটা আমরা কি জানি? কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে। এবার কিন্তু আমাদের যে টান বলটা এই যে এইভাবে ঘোরাচ্ছি তাহলে এমজি, এখানে যে ভরটা যুক্ত আছে যেটাকে আমরা ঘোরাচ্ছি সেটার এমজি কোন দিকে? এমজি হচ্ছে নিচের দিকে, তাই না? এই টান বলের সাথে এই অনুভূমিক বা এমজি, অনুভূমিক বল বা এমজি কত কোণে ক্রিয়া করছে? 90 ডিগ্রি, তাই না? তাহলে এই দিকে তার প্রশমিত বল হবে এমজি কজ 90 সমান কি? 0। অতএব এখানে এফসি বা কেন্দ্রমুখী বল সমান হবে কি? টি, অথবা টি হচ্ছে কি আমাদের সুতার টান, অথবা টি সমান এফ। আর এফ সমান আমরা কি জানি? টি সমান এফ। হ্যাঁ, অতএব টি সমান আমরা জানি, এফ সমান আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর, অথবা এম ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে অনুভূমিকভাবে যদি কোনো সুতাকে আমরা যদি ঘোরাই, কোনো বস্তুকে যদি আমরা অনুভূমিকভাবে ঘোরাই তাহলে তার টান বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর, এটা মনে রাখবে। আর এবার আমরা যদি এটাকে উলম্বভাবে ঘোরাই, হ্যাঁ, এই যে এইভাবে ঘোরাই, এইভাবে যদি ঘোরাই তাহলে আমাদের কেন্দ্রবিন্দু এইখানে, এটার সর্বোচ্চ বিন্দুতে আমাদের টান বল দেখতে হবে। এখানে কি বলেছি? এফসি অবশ্যই লব্ধি বল হিসেবে পাবো আমরা, তাই না? কেন্দ্রমুখী বলটা আমরা পাবো এফসি। এফসি সমান আমরা এখানে এফসি সমান হচ্ছে কি? কেন্দ্রমুখী বল এফসি সমান এখানে হচ্ছে কি? টি কোন দিকে? এমজি নিচের দিকে, তাহলে টিও যেদিকে এমজিও নিচের দিকে, টি প্লাস এমজি। তাহলে এখানে টান বল সমান আমাদের হবে টি সমান হচ্ছে এফসি মাইনাস এমজি বা এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। এইবার আমরা একদম নিচের বিন্দুতে, এটা তো গেল এ বিন্দুতে, হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দুতে, এটা এ বিন্দুতে টান বল, এই যে এইটা বক্স করে রাখো। আর বি বিন্দুতে আমরা এবার আসি। বি বিন্দুতে আসলে আমাদের এফসি কোন দিকে ক্রিয়া করছে? একদম কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল। তারপর আমাদের টি কোন দিকে ক্রিয়া করছে? টান বলও কেন্দ্রের দিকে, আমরা জানি টান বল কেন্দ্রের দিকে। কিন্তু এইখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করছে, তাই না? তাহলে ওজন নিচের দিকে ক্রিয়া করলে আমরা এফসি যেহেতু আমরা লব্ধি বল হিসেবে পাবো, এফসি লিখলাম। আর টান বল কিসের দিকে? কেন্দ্রের দিকে, টান বলও কেন্দ্রের দিকে, কিন্তু এটার কি? ওজন নিচের দিকে, অতএব মাইনাস এমজি। আমরা টি সমান লিখব, টি সমান হচ্ছে এফসি অথবা এফসি প্লাস এমজি সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার প্লাস এমজি। এইটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে কোনো বস্তুর টান বল, আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে কোনো বস্তুর টান বল, যখন আমরা উলম্বভাবে কোনো বস্তুকে ঘোরাবো। এইবার আমরা দেখি যে কোনো একটা থিটা পরিমাণ কোণে, হ্যাঁ, উলম্বের সাথে বা উলম্বের নিচের দিকের সাথে, হ্যাঁ, সি বিন্দুতে আমরা আসলে পাবো, সি বিন্দুতে দেখো আমরা একটা জিনিস দেখি, টি বা টান হচ্ছে কি? কেন্দ্রের দিকে সবসময়, এবং এফসিও সবসময় কি? কেন্দ্রের দিকে। কিন্তু এবার হচ্ছে এমজি আছে কি পরিমাণ?
উলম্বের সাথে থিটা পরিমাণ কোণে আছে, নিচের দিকের সাথে উলম্বের সাথে এই ওজন আছে থিটা পরিমাণ কোণে। তাহলে থিটা পরিমাণ কোণে থাকলে তার হচ্ছে কি প্রতিক্রিয়া বল বা এই টি বা কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল কত হবে, mg cos থিটা, তাই না? mg cos থিটা, এইদিকে হবে কি mg sin থিটা, এইদিকে হবে mg sin থিটা, mg sin থিটা। mg sin থিটার কারণে কি সে কি করবে, সে একটা ভেলোসিটি পাবে বা রৈখিক বেগ পাবে, mg sin থিটার কারণে সে আবর্তন করবে। কিন্তু mg cos থিটা হচ্ছে কি তাকে স্টেবল রাখবে, বা সে যখন এইভাবে ঘুরবে তাকে কি একটা টান টান অনুভব হবে, তাই না? সেই টান বলটা বা কেন্দ্রমুখী বলটা যোগান দেবে কে, mg cos থিটা। তাহলে আমরা এখানে দেখি, আমরা এখানে এফসি যেহেতু কি পাবো, এফসি হচ্ছে কি অবশ্যই লব্ধি বল, এই জিনিসটা মনে রাখবা, এফসি অবশ্যই লব্ধি বল। তাহলে এফসি সমান হচ্ছে কি টি মাইনাস mg cos থিটা, টি সমান এফসি প্লাস mg cos থিটা, mv স্কোয়ার বাই আর প্লাস mg cos থিটা হচ্ছে কি টি। ওকে, আমরা এই তিনটা ক্ষেত্রে দেখলাম, তিনটা ক্ষেত্রে আমরা সুতার টান নির্ণয় করলাম। হ্যাঁ, এই যে উলম্বের ক্ষেত্রে যে তিনটা ক্ষেত্র আর অনুভূমিকের ক্ষেত্রে একটা ক্ষেত্র। এইখানে যদি আমরা এইখানে যদি আমরা দেখি, এটা কিন্তু অনুভূমিকের কি সেম, এখানে কি mg, এখানে এদিকে mg হলে কি উল্টো দিকে mg cos 90, cos 90 এর মান কত, 0, তাই না? তাহলে এটা থাকবে না, অতএব এখানে হবে টি সমান এফসি বা mv স্কোয়ার বাই আর বা m ওমেগা স্কোয়ার আর। আমরা আরেকটু কিছু থিওরি দেখব, যেমন আমরা দেখলাম কেন্দ্রমুখী বল সমান, আমরা একটু আগে দেখে আসলাম mv স্কোয়ার বাই আর m ওমেগা স্কোয়ার আর। এই ভি স্কোয়ার বাই আর থেকে ওমেগা স্কোয়ার আর কীভাবে আসলো জানো, ভি এর জায়গায় কি ওমেগা আর, আমরা দেখে আসছি না কনভারসেশনে, ওমেগা আর বসাই দিলে নিচে আর থাকে, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এখানে আর একটা কি কাটা দিলে আর সমান হচ্ছে কি ওমেগা স্কোয়ার আর, তাই না? ভি স্কোয়ার বাই আর ওমেগা স্কোয়ার আর। সরণ থিটা সমান হচ্ছে ওমেগা টি, এটা হচ্ছে কৌণিক সরণ, তাহলে ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি, এটা হচ্ছে এই যে রেডিয়ান, থিটা এর একক হচ্ছে রেডিয়ান, টি সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এখানে আমরা একটা এই ওমেগা এর পুরো সূত্রের একটা লিস্ট দিছি, এই পুরো সূত্রটা তোমরা মনে রাখবে, এটাই তোমাদের জন্য এনাফ। আর ওমেগা সমান কি দেওয়া আছে আমরা জানি, এখানে থিটা বাই টি। হ্যাঁ, যখন সেটা 2 পাই বা 360 ডিগ্রি কোণে ঘুরবে, তখন সেটা হচ্ছে কি 2 পাই। একটা পূর্ণ ঘূর্ণনের ক্ষেত্রে যতটুকু সময় নেয় সেটা হচ্ছে তার পর্যায়কাল, তাহলে সেটা হচ্ছে কি বড়টি বা পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল সমান কি জানি, টি সমান হচ্ছে 1/f বা এফ সমান হচ্ছে 1/t, এফ সমান কি কম্পাঙ্ক, টি সমান হচ্ছে কি পর্যায়কাল। তাহলে ওমেগা সমান হচ্ছে 2π/t, তাহলে টি যদি টি নিচে আসে, তাই না, কম্পাঙ্ক, তাহলে কি কম্পাঙ্ক হচ্ছে উপরে চলে আসবে, তাহলে ওমেগা সমান হচ্ছে 2πf। আর একটা কোনো বস্তু যদি টি সময় ধরে n বার ঘুরে, হ্যাঁ, টি সময় পর্যন্ত n বার ঘুরে, ধর একবার ঘুরলে n, দুইবার ঘুরলে 2n, হ্যাঁ, n বার যদি ঘুরে, তাহলে তার হচ্ছে ওমেগা সমান হবে কি 2πn/t, 2π ইন্টু ঘূর্ণন সংখ্যা ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এই ওমেগা এর এই সূত্রটা মনে রাখবে। হ্যাঁ, এখান থেকে পর্যায়কাল পাওয়া যাবে, কম্পাঙ্ক পাওয়া যাবে, তারপরে ঘূর্ণন সংখ্যা পাওয়া যাবে বা ঘূর্ণন সংখ্যা বা সময় এবং সময় দেওয়া থাকলে ওমেগা পাওয়া যাবে। এখান থেকে আবার আমরা সরণ পাবো। তাহলে এই একটা সূত্র জানলে কি হচ্ছে, অনেকগুলো প্রপার্টিজের মান জানতে পারছি। তাহলে এই সূত্রটা অবশ্যই উঠায় নাও। হ্যাঁ, এই সূত্রটা অবশ্যই উঠায় নাও। আমি যেগুলো থিওরি দিচ্ছি এগুলো অবশ্যই কি করবে, খাতাতে তো উঠাবেই, তোমরা আলাদাভাবে একটা 2-3 পেজের একটা আলাদা সূত্রের একটা কি করবে, নোট করে ফেলবে। টাইপ 1-এর প্রথম সিকিউ, সিলেট বোর্ড 22। 100 গ্রাম ভরের একটি পাথরখণ্ডকে 6 মিটার পার সেকেন্ড বা বেগে উলম্ব তলে উপরে বর্ণিত চিত্রমতে 1 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ঘূর্ণনরত বস্তুটির পর্যায়কাল কত?
এ বি ও সি এর মধ্যে কোনটিতে সুতার টান বেশি। এগুলো কি আমরা থিওরি দেখায় আসছি, তাই না? উলম্ব তলে ঘোরালে কেমন সুতার টান হবে, অনুভূমিক তলে ঘুরাই দেখছি, তাই না? এবার আমরা উলম্ব তলের ক্ষেত্রে পর্যায়কাল, তাহলে আমরা পর্যায়কাল সমান আগে আমরা দেখব, হ্যাঁ, কীভাবে চিন্তা করতে হয়। আমরা দেখব প্রথমে যে পর্যায়কাল টি আমরা কোথা থেকে পাই। টি আমরা পাই হচ্ছে ওমেগা থেকে, তাই না? টি ওমেগা সমান হচ্ছে 2π/t। তাহলে এখান থেকে আমরা যদি টি বের করি, টি সমান হচ্ছে 2π/ওমেগা। আমরা জানি ভি সমান হচ্ছে কি আর ওমেগা, তাই না? বলে ওমেগা এখান থেকে আমরা পাই কি v/r। ভি সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর সমান হচ্ছে কি বা ব্যাসার্ধ, এই যে আর সমান হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে কি বেগ, তাহলে 1, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি 1 মিটার, 4 পার সেকেন্ড, 4 পার সেকেন্ড। তাহলে এটা আসলো কি আমাদের ওমেগা আসলো। এখানে আমরা ওমেগার মানটা বসাই দিই 2π/4, 1.5708 সেকেন্ড। এটা কি আসলো আমাদের পর্যায়কাল, হ্যাঁ, এটা আসলো আমাদের গয়ের আনসার পর্যায়কাল। ঘ নম্বরের প্রশ্নটা হচ্ছে এ বি সি এর মধ্যে কোনটিতে সুতার টান বেশি, তাই না? আমরা এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে সুতার টান বের করে দেখব। প্রথমে আমরা দেখি এ বিন্দুতে, এ বিন্দুতে সুতার টান। এখানে আমরা কি জানি, এখানে আমরা আমাদের ট্রিক্সটা ফলো করব, হ্যাঁ। এখানে আমরা এর উপরের বিন্দুতে টি হচ্ছে কিসের দিকে, নিচের দিকে, কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল, এমজিও কি নিচের দিকে। তাহলে আমরা এফ সি সমান হচ্ছে টি প্লাস কি এমজি, তাই না? তাহলে আমাদের সুতার টান টি সমান হচ্ছে এফ সি মাইনাস এমজি। তাহলে এফ সি সমান আমরা কি জানি mv²/r, mv²/r মাইনাস এমজি। এম সমান হচ্ছে কত, 100 গ্রাম, 0.1। ভি সমান হচ্ছে 0.1 কি কেজি। এখানে এম সমান আছে কি 100 গ্রাম, এখানে আমরা কেজিতে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করব, হ্যাঁ। এই যে 100/1000, এই কনভারসেশনগুলো জানা লাগবে, হ্যাঁ। এই যে দুইটা কাটা, 1/10 সমান হচ্ছে কত 0.1 কেজি। এইভাবে সবগুলো কনভারসেশন করবা। আর ভি সমান দেওয়া আছে 4, তারপরে হচ্ছে আর দেওয়া আছে 1 মাইনাস আবার এম ইন্টু জি আছে 9.8, 0.62 নিউটন। এটা হচ্ছে কি এ বিন্দুতে টান বের করলাম। এবার আমরা আসি বি বিন্দুতে। বি বিন্দুতে টান না, আমরা প্রথমে কি করব, আমরা আমাদের যেটা আমরা বুঝছি সেটা সেই হিসেবে যাব। এখানে কি এমজি নিচের দিকে, এফসি কেন্দ্রের দিকে, টানও কি কেন্দ্রের দিকে। তাহলে আমরা এখানে এফসি সমান জানি টি মাইনাস এমজি। তাহলে টি সমান বা টান সমান এফসি প্লাস এমজি। এফসি এর মান কত, এফসি এর মান mv²/r বা m ওমেগা²r, 0.1 ইন্টু v²/1 ইন্টু প্লাস 0.1 ইন্টু 9.8, 2.58 নিউটন। এবার আমরা দেখব সি বিন্দুতে। সি বিন্দুতে এমজি নিচের দিকে, এমজি কস থিটা, এমজি এটা হচ্ছে কি থিটা পরিমাণ বা 60 ডিগ্রি কোণে, তাই না? এখানে আমরা সি বিন্দুতে কেন্দ্রমুখী বল এফসি সমান টি মাইনাস এমজি কস থিটা। অতএব টি সমান এফসি প্লাস এমজি কস থিটা। এফসি সমান কত, mv²/r, 0.1 ইন্টু v²/1 প্লাস 0.1 ইন্টু 9.8 কস 60 ডিগ্রি, 2.09 নিউটন। এক্ষেত্রে আমরা T1 ধরি, এটা T2,
এইটাকে আমরা T3 ধরি। এখানে কি হলো, সবচাইতে বেশি কার, T2 এর সবচেয়ে বেশি টান, তাই না? যখন বস্তুটা নিচে আসবে এই বি বিন্দুতে তখন তার কি টান সবচেয়ে বেশি থাকবে। অতএব আমরা এখানে T2 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T1। অতএব কি লিখব আমরা, বি বিন্দুতে সুতার টান কি সবচেয়ে বেশি। এবার আমরা আসি আমাদের নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরি, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমরা আই হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, আই সমান হচ্ছে mr², আর আই সমান হচ্ছে mk²। সম্পূর্ণ বস্তুর ভরকে কেন্দ্রীভূত করলাম, সেখান থেকে আমাদের ঘূর্ণন অক্ষের দূরত্বকে আমরা কি বলি, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধের সূত্র হচ্ছে কি, আই সমান হচ্ছে mk², তাহলে কে সমান হচ্ছে কি √I/m। আর এখানকার এককটা মনে রাখবা, মাত্রাটা মনে রাখবে, এগুলো কি আসে, কিসে আসে, MCQ আসে। তারপরে এবার আমরা আসি বিভিন্ন ধরনের জড়তার ভ্রামক। আমি এখানে 4টা জড়তার ভ্রামকের সূত্র দিছি, এই 4টাই বারবার আসে। এই দণ্ডকে আমরা যদি, এই ঘূর্ণন অক্ষ যদি এইটা হয়, এইটার সাপেক্ষে যদি ঘুরাই, হ্যাঁ এইটার সাপেক্ষে এই মাঝখানে যদি ঘূর্ণন অক্ষ রেখে ঘুরাই, তাহলে সেটার হচ্ছে আই বা জড়তার ভ্রামক সমান হচ্ছে 1/12 ml²। যদি এইভাবে ঘোরানো হয়, হ্যাঁ এইভাবে ঘূর্ণন অক্ষটা যদি মাঝখান থেকে দিয়ে সাইডে দিয়ে দেওয়া হয়, তাহলে জড়তার ভ্রামক হচ্ছে 1/3 ml²। আর কে সমান হচ্ছে কি L/√3। নিরেট চোঙ বা সিলিন্ডার, পাতলা চাকা আছে, চাকার কি বরাবর, এই যে এই বরাবর, হ্যাঁ চাকার এই বরাবর ঘূর্ণন অক্ষ আছে। জড়তার ভ্রামক হচ্ছে 1/2 mr², হাফ mr², কে সমান হচ্ছে R/√2। এই তিনটাই মনে রাখবা, হ্যাঁ এই যে চাকার ক্ষেত্রে এটা বেশি আসে পরীক্ষাতে। তারপরে আমরা আসি পৃথিবীর ক্ষেত্রে, হ্যাঁ এখানে নিরেট গোলাকৃতি বেশিরভাগ সময় বলে না, তবে বেশিরভাগ সময় কি বলে, পৃথিবীর জড়তার ভ্রামক নির্ণয় করো, তাই না? জড়তার ভ্রামক নির্ণয় করতে হলে কি আসে, আমাদের সূত্র আসে 2/5 mr², কে সমান হচ্ছে কি এই যে আর এর স্কোয়ার উঠাই দেবা, √2/5। এবার আমরা জড়তার ভ্রামকের আরও 2টা উপপাদ্যতে আসি, লম্ব অক্ষ উপপাদ্য এবং হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্যতে 2টা সমতলের কোনো 2টা অক্ষের সাপেক্ষে এর অভিলম্বের কোনো অক্ষের জড়তার ভ্রামক যদি আমরা বের করতে চাই, তাহলে অভিলম্বের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে IZ সমান হচ্ছে IX প্লাস IY। অতএব এক্স অক্ষের সাপেক্ষে যেই জড়তার ভ্রামক প্লাস Y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান হচ্ছে Z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এবার সমান্তরাল অক্ষ উপপাদ্য, যখন কোনো বস্তুর আমরা এই বস্তুটার আমরা সাপোজ জড়তার ভ্রামকটা জানি, হ্যাঁ এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটার ভর হচ্ছে m, এর জড়তার ভ্রামকটা আমরা জানি হচ্ছে কি IZ সমান হচ্ছে কি IZ সমান আমরা ধরি এই হাফ mr² ধরলাম, হ্যাঁ হাফ mr² যদি ধরি, তাহলে আমরা যদি এই অক্ষের সাপেক্ষে এই IZ প্রাইমের অক্ষের সাপেক্ষে এই বস্তুটা কতটুকু মানে জড়তার ভ্রামক নিয়ে ঘুরছে সেটা যদি আমরা বের করতে চাই জেড অ্যাক্সিসের সাপেক্ষে, এটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ, তাই না? এইখানে যতটুকু দূরত্ব এইখানেও ততটুকু দূরত্ব, সেটা হচ্ছে কত আর দূরত্বে, হ্যাঁ এটা হচ্ছে আর দূরত্বে, এইটাও আর। তাহলে এই সমান্তরালভাবে কোনো অক্ষ যদি থাকে আর একটা অক্ষের আমরা জড়তার ভ্রামক জানি, অন্য অক্ষের জড়তার ভ্রামক বের করতে হলে আমাদের সিম্পলি এই অক্ষের জড়তার ভ্রামকের সাথে এই অক্ষের যে বস্তুটা আছে এর ভর এবং এর দূরত্ব এই দুইটা নিয়ে আরেকটা জড়তার ভ্রামক mr² যোগ করে দিতে হবে। তাহলে হাফ mr² প্লাস mr²। সিকিউয়ে বলা আছে 400 গ্রাম ভরের এবি সরু দণ্ডটিকে তার মধ্যবিন্দু দিয়ে গমনকারী পিকিউ অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে কতবার 15 বার ঘোরানো হচ্ছে। গ নাম্বার এবি দণ্ডটির কৌণিক ভরবেগ কত? হ্যাঁ কৌণিক ভরবেগ, আমরা কৌণিক ভরবেগের সূত্র জানি তো নাকি? কৌণিক ভরবেগের সূত্র আমরা এল সমান আমরা জানি আই ওমেগা। এমনিতে আমরা ভরবেগ সমান কি জানি, পি সমান হচ্ছে এম ভি, তাই না? কৌণিক ভরবেগ সমান আমরা এল ধরছি, এম সমান আই, ভি সমান
ওমেগা, তাহলে এল সমান হচ্ছে কি আই ওমেগা। তোমরা এইভাবে মনে রাখবা, বুঝলা? পি সমান এমভি, এটা তো আগে থেকেই জানো। এইভাবে এল সমান আই ওমেগা মনে রাখবা। তাহলে এল সমান আই ওমেগা, আই সমান আমরা এখানে জানি ঘূর্ণন অক্ষ যদি মাঝখানে হয় তাহলে কি হবে, আই জড়তার ভ্রামক হচ্ছে 1/12 এম এল স্কোয়ার। এলটা কি, এলটা হচ্ছে আমরা দেখছিলাম, এলটা হচ্ছে পুরোটার ব্যাসার্ধ, পুরোটার দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে এল। আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে অর্ধেকের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ওমেগা, ওমেগার সূত্র থেকে আমরা কি জানছিলাম, ওমেগা সমান হচ্ছে θ/t 2π/t, তাই না? তারপরে 2πf 2πn/t, এখানে কোনটা হবে, এখানে কি বলছে 15 বার ঘোরানো হয়েছে প্রতি মিনিটে, তাহলে আমরা এখানে 2πn/t বের করব। n/t সূত্র বসাবো, 2πn/t আই ওমেগা। হ্যাঁ, এখানে 1/12 এম এর মান কত, 400 গ্রাম। 400 গ্রামকে কেজিতে আমরা করলে এসআই একক যেহেতু কেজিতে 0.4। এল এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার, তাহলে এল সমান হবে কি 25 × 2 বা 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে মিটারে করলে কত হয়, 50 × 10⁻² বা 50/100। 100 সেন্টিমিটার 1 মিটার না, তাহলে 50/100 বা 50 × 10⁻², আমি এভাবে লিখলাম, স্কোয়ার ইন্টু 2πn/t। এখানে 2π আমরা ঠিকভাবে লিখলাম। এন সমান হচ্ছে কত, 15 বার ঘুরে, কতটুকু সময়ে, 60 সেকেন্ডে বা প্রতি মিনিটে, তাহলে 60 সেকেন্ডে। 0.013, এটা কি কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 1, এটা হচ্ছে অ্যান্সার। ঘ নম্বরে বলছে কি পিকিউ ঘূর্ণন অক্ষটিকে এ বি এ দণ্ডের এক প্রান্তে নিয়ে আসলে ঘূর্ণন গতিশক্তির পরিবর্তন কত। তাহলে এ বি, প্রথমে আমরা কি করব, ঘূর্ণন গতিশক্তির পরিবর্তন চাইছে, তাই না? গতিশক্তির পরিবর্তন চাইছে যেহেতু, প্রথমে আমরা এই পিকিউ বরাবরই পিকিউ অক্ষ নিয়েই গতিশক্তির বের করব আগে। হ্যাঁ, পিকিউ অক্ষ নিয়ে গতিশক্তি, পূর্বের গতিশক্তি লিখি আমরা, পূর্বের গতিশক্তি ই সমান বা গতিশক্তি সমান জানি কি আমরা, গতিশক্তি রৈখিক বেগের গতিশক্তি কি সমান কি জানি, ই সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ এম এর পরিবর্তে আই, ভি এর পরিবর্তে কি ওমেগা স্কোয়ার। বুঝলাম? কৌণিকের জন্য আলাদাভাবে এগুলো মুখস্থ করার, সূত্রের কোনো মুখস্থ করার কোনো দরকারই নাই। তোমরা রৈখিক যদি জানো, রৈখিক থেকে এইভাবে কনভারসেশনগুলো জেনে নিবা। ই সমান হচ্ছে হাফ, আই সমান হচ্ছে কত 1/12 এম এল স্কোয়ার, ওমেগা সমান হচ্ছে আমরা জানি 2πn/t হোল স্কোয়ার। তাহলে আমরা সবগুলো মান বসাই দিই, 1/12, 0.4, এল আছে আমাদের 0.5 বা ওই যে তখন বের করলাম 50 × 10⁻², এম এল স্কোয়ার ইন্টু 2πn মানে 15/60 সেকেন্ড স্কোয়ার, 0.0103 কী হবে জুল। এবার ঘূর্ণন অক্ষটিকে আমরা যদি এক সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের জড়তার ভ্রামক কী হবে, পরে ই সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা কিন্তু একই থাকবে, হ্যাঁ, শুধুমাত্র আমাদের আই চেঞ্জ হয়ে যাবে। হাফ আই এর মান এবার হচ্ছে কি এম এল স্কোয়ার বাই 3 বা 1/3 এম এল স্কোয়ার ইন্টু 2πn/t এর স্কোয়ার, হাফ 1/3, এম সমান কত, এম সমান 0.4, এল সমান 0.5 এর স্কোয়ার ইন্টু 2π15/60 সেকেন্ডের স্কোয়ার, 0.0411 জুল। অতএব গতিশক্তির পরিবর্তন ডেল ই সমান হচ্ছে কি
এইটা আমরা যদি u1 ধরি, এটা যদি e2 ধরি, u1 মাইনাস e2 সমান হচ্ছে কত? e2 মাইনাস u1, এটা বড় 0.0411 মাইনাস 0.0103 সমান হচ্ছে 0.0308 জুল। তাহলে আমাদের গতিশক্তির পরিবর্তন আসছে 0.0308 জুল। এবার আসে আমরা আমাদের পরের প্রশ্নে রাজশাহী বোর্ড 23-এর। এখানে একটা চাকতিটিকে একদম ঘূর্ণন মাঝখান বরাবর ঘূর্ণন অক্ষ নিয়ে একবার ঘোরানো হয়েছে প্রথমবার এ বি অক্ষের সাপেক্ষে, তারপরে মাঝখান থেকে একটু সরাই এসে এক্স ওয়াই অক্ষ বরাবর কী করছে, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই চাকতিটিকে ঘোরানো হয়েছে। তাহলে গ নাম্বার বলছে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কি, চক্রগতির ব্যাসার্ধের সূত্র হচ্ছে √r/i/m, তাই না? আই সমান আমরা কি জানি? আই সমান আমরা জানি 1। এখানে এটা হচ্ছে চাকতির ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকের সূত্র কি বলছিলাম? 1/2 mr², তাই না? 1/2 mr² আর হচ্ছে বাই m। তাহলে mm কাটা √1/2 r² √1/2 ইন্টু আর এর মান কত দেওয়া আছে? 0.5 এর স্কোয়ার 0.3535। এটা হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ মিটারে। আমরা আসি ঘ নাম্বারে বলছে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে? ঘোরানো তখনই সহজ হবে যখন জড়তার ভ্রামক কী হবে? কম হবে। তাহলে আমরা প্রথমে বের করব এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তারপরে আমরা বের করব এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমরা ঘ নাম্বার দেখি, এ বি অক্ষের সাপেক্ষে এ বি অক্ষের সাপেক্ষে ঘুরাইলে আমরা আই সমান দেখি 1/2 mr², তাই না? 1/2 ইন্টু কত? আর সমান হচ্ছে 0.5, এম সমান হচ্ছে 2, 0.5 এর স্কোয়ার 0.25 কেজি মিটার স্কোয়ার। এবার আমরা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দেখব। হ্যাঁ, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্স ওয়াই হলে কি হবে? আই এ বি। হ্যাঁ, এইটা হচ্ছে আই এ বি, এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এম ইন্টু h², তাই না? h²। তাহলে আই এ বি আমরা বের করলাম 0.25 প্লাস এম হচ্ছে 2 কেজি, এইচ হচ্ছে 0.25 এর স্কোয়ার 0.375 কেজি মিটার স্কোয়ার। তাহলে এখানে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে? আই এ বি লেস দেন আই এক্স ওয়াই, যেহেতু আই এ বি লেস দেন আই এক্স ওয়াই, এ বি অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ। এবার আমরা আসি কৌণিক গতি রিলেটেড আরও কিছু থিওরি নিয়ে। সেখানে হচ্ছে কি কৌণিক ভরবেগ, টর্ক, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি এবং ঘূর্ণন বল। তোমাদের এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর জন্য দুইটার জন্যই এই কনভারসেশনগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কৌণিক ভরবেগ সমান আমরা এল সমান হচ্ছে এমভিআর, এটা একটা সূত্র। আই ওমেগা এইটা আরেকটা সূত্র, এল সমান হচ্ছে আরপি, এটা আরেকটা সূত্র। এটা পুরোটা উঠাই নেবা। হ্যাঁ, এই পুরোটা উঠাই নেবা, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এই যে একক কেজি এম স্কোয়ার এস ইনভার্স 1, নিউটন মিটার সেকেন্ড, জুল সেকেন্ড, মাত্রা এম এল স্কোয়ার 10/1, মাত্রা এবং একক হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কৌণিক ভরবেগের, তারপরে টর্ক অথবা বলের ভ্রামক, এই দুইটা কিন্তু নাম মনে রাখবা। হ্যাঁ, টর্ক, বলের ভ্রামক, অনেক সময় বলের ভ্রামক বলে, অনেক সময় বলে টর্ক। এটার আবার একক হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2, নিউটন মিটার, জুল। কাজ, টর্ক এবং শক্তির মাত্রা, একক মাত্রা
সেম, এই জিনিসটা মনে রাখবা। তারপরে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি আমরা একটু আগে বেরই করলাম, হাফ আই ওমেগা স্কয়ার। আর ঘূর্ণন বল হচ্ছে এম ওমেগা স্কয়ার বা এম ভি স্কয়ার বাই আর, যেটা আমরা কেন্দ্রমুখী বল দেখছি। চট্টগ্রাম 23-এ কী বলা আছে, আর ভেক্টরের মান দেওয়া আছে, এফ ভেক্টরের মান দেওয়া আছে। বস্তুটি শুরুতে 200 আরপিএমে ঘুরে, অতঃপর উক্ত বল 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হয়। আরপিএমটা আমরা পরে দেখছি, আগে গ নাম্বারটা দেখি। গ নাম্বার বলছে কী বের করতে, টর্ক বের করতে। তাহলে টর্ক এর ভেক্টর কি জানি আমরা, ভেক্টর সমান হচ্ছে কি আর ক্রস এফ, তাই না? আর কি দেওয়া আছে, 2i + 2j - k। তাহলে আর ক্রস এফ সমান আমরা i j k i 2 - 1। আমরা ভেক্টর যখন করছি, ভেক্টরের সেখানে আমি দেখাই দিছি, হ্যাঁ, কীভাবে ক্রস গুণফল করা হয় সেটা অবশ্যই দেখে আসবা। এটা হচ্ছে, এবার আমরা i ক্যাপ ইন্টু -6 +4 - j ক্যাপ ইন্টু 6 +1 + k ক্যাপ ইন্টু 8 - 2 হচ্ছে কত, -2i ক্যাপ। তারপরে হচ্ছে +5j ক্যাপ +6 k ক্যাপ। হ্যাঁ, তাহলে আমরা আর ক্রস এফ, এবার হচ্ছে কি মডুলাস বের করি না, টাওয়ের মান। এটা হচ্ছে কি টাওয়ের মান হচ্ছে আর ক্রস এফ এর মডুলাস। মডুলাস বের করতে কি করতে হয়, উপরের সবগুলো সহগের বর্গের যোগফল, 5² 36 6², তাহলে √4 25 36, তাহলে কত হয় 29 36 √65। তাহলে কি √65 টর্ক, টর্কের কি জুল। এবার আমরা আরপিএম সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে নিই। হ্যাঁ, আরপিএম সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। একটি পূর্ণ ঘূর্ণন যদি হয়, একটা বস্তু যদি একটা পূর্ণ ঘূর্ণন দেয়, হ্যাঁ, এই বস্তু এখান থেকে যদি একটা পূর্ণ ঘূর্ণন, এখান থেকে যদি একটা পূর্ণ ঘূর্ণন দিয়ে আসে, তাহলে এটা কত, এখানে কোণ কত, 2π বা 360 ডিগ্রি না, 2π দূরত্ব বা কৌণিক দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে থিটা সমান হচ্ছে কি, একটি পূর্ণ ঘূর্ণন হলে থিটা সমান হচ্ছে 2π, বা পূর্ণ ঘূর্ণন দিতে 2π রেডিয়ান কি করে দূরত্ব অতিক্রম করে আসে। সেটাকে আমরা বলবো কি 1 রেভলিউশন বা একটি পূর্ণ ঘূর্ণন। 1 রেভলিউশন সমান হচ্ছে কি 2π রেডিয়ান। তাহলে আমরা ওমেগা সমান বা কৌণিক বেগ সমান আমরা তাহলে কি দেখি, ওমেগা সমান θ/t, তাই না? θ/t, সেটাকে আমরা যদি থিটাকে রেভলিউশনে, এই যে থিটাকে রেভলিউশনে এবং টিকে যদি মিনিটে কনভার্ট করি, তাহলে এই রেভলিউশন ওমেগা সমান হবে কি আরপিএম বা রেভলিউশন পার মিনিট। এটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। তাহলে আমরা এই যে 200 আরপিএম লিখে দিছে না, 200 আরপিএম সমান আমরা জানি, এখানে আমরা কি বুঝতে পারছি, 200 আরপিএম সমান হচ্ছে 200 রেভলিউশন পার মিনিট। তাহলে 1 মিনিটে 200 বার ঘুরছে, তাই না? এই বস্তুটি 1 মিনিটে কি করছে, 200 বার ঘুরতেছে। 1 আরপিএম সমান কত, এই যে 1 আরপিএম, এটা হচ্ছে রেভলিউশন পার মিনিট, তাই না? 1 আরপিএম সমান হচ্ছে কত, ওমেগা সমান হচ্ছে কি θ/t, হলে থিটা সমান যদি 2π ধরি, থিটা সমান হচ্ছে 2π, 2π কি রেভলিউশন, একটা রেভলিউশন দিতে 2π দূরত্ব অতিক্রম করে। আর থিটা টি সমান হচ্ছে কি 60 সেকেন্ড বা 1 মিনিট। তাহলে 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। 1 আরপিএম সমান 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। আর এইটাই আমরা উল্টাই দিছি, 1 রেডিয়ান পার সেকেন্ড সমান 60/2π রেডিয়ান আরপিএম বা রেভলিউশন পার মিনিট। ঘ নাম্বারে বলছে কি পূর্বের এবং পরের পর্যায়কালের তুলনা। হ্যাঁ, পূর্বের পর্যায়কাল আমরা প্রথমে বের করব। পূর্বের পর্যায়কাল বের করতে গেলে আমরা আগে সূত্রটা দেখি, অ্যানালাইসিসটা দেখে নিই আগে। টি সমান হচ্ছে কি 2π/ওমেগা। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো ওমেগা দেওয়া নাই, ওমেগা দেওয়া আছে কীভাবে, আরপিএমে। তাহলে আগে আমরা কি করব, ওমেগাটা বের করে নিই। তাহলে আমরা ওমেগাটা বের করে নিই। এখানে দেওয়া আছে ওমেগা সমান হচ্ছে কত, 200 আরপিএম। তাহলে 200 রেভলিউশন পার মিনিট, তাই না? তাহলে 1 আরপিএম সমান হচ্ছে কি 2π/60, তাই না? 2π/60 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 20π/3 রেডিয়ান পার সেকেন্ড।
এবার আমরা আসি পর্যায়কালে। টি সমান হচ্ছে 2π/ω, আমরা জানি 2π/ω। তাহলে 2π/ω সমান কত? 20π/3, হ্যাঁ, 0.3 সেকেন্ড। এবার আমরা পরের পর্যায়কাল যদি বের করতে চাই তাহলে আমাদের কি লাগতেছে? টি সমান আমরা কি দেখলাম? 2π/ω। একটু অ্যানালাইসিস করে নিই, হ্যাঁ, পরে আমরা করছি। ওমেগা কিন্তু দেওয়া নাই, পরের পর্যায়কালের ওমেগা দেওয়া নাই, এটা কি শুরুর ওমেগা। পরের ওমেগা বের করতে হলে আমাদের আসতে হবে ওমেগা সমান হচ্ছে কত? ω0 প্লাস আলফা টি। এখানে কি আলফা দেওয়া আছে? আলফাও দেওয়া নাই। আর এফ ভেক্টর থেকে আমরা কি বের করতে পারি? টাও বের করতে পারি, তাই না? টাও সমান হচ্ছে আর ক্রস এফ। টাও সমান হচ্ছে আর ক্রস এফ, তাই না? আর ক্রস এফ বের করতে পারি। আবার টাও সমান আমরা কি জানি? আই আলফা, তাই না? তাহলে এই আলফাটা কোত্থেকে আসবে? এখান থেকে। আলফা সমান হচ্ছে কি হবে? টাও বাই আই। আই কি আবার? আইও কিন্তু দেওয়া নাই, তাই না? আই দেওয়া নাই, আই আবার বের করতে হবে আমাদের কি? এম আর স্কোয়ার। তাহলে আমাদের এই পর্যন্ত আসতে হবে। প্রথমে আমাদের এইখানে টি সমান হচ্ছে 2π/ω বের করতে হলে প্রথমে আমাদের ওমেগা বের করতে হবে। ওমেগা বের করার জন্য আমাদের আবার কি করতে হবে? আলফার মান লাগবে। আলফার মান বের করতে হলে আমাদের টাও সমান আই আলফাতে আসতে হবে। আর এবার টাওয়ের মান বের করতে গেলে আমাদের আর ক্রস এফে যাইতে হবে। আবার এই আলফার মান বের করতে হলে আমাদের টাও বাই আই আসতে হবে, তাই না? এই যে এইটা আলফার মান, টাও বাই আই আসতে হবে। আই আবার কিসে আসতে হবে? আই বের করতে হলে আসতে হবে আমাদের এম আর স্কোয়ারে। আর তাহলে আই সমান হচ্ছে কি? এম আর স্কোয়ার। কিন্তু আর কি দেওয়া আছে? ভেক্টর ফর্মে। তাহলে ভেক্টর ফর্মে বের করতে হলে আমাদের আর এর মানটাকে বের করে নিতে হবে। আর এর মান হচ্ছে √2² প্লাস 2² প্লাস -1 এর স্কোয়ার। তাহলে কত? √8/9 সমান হচ্ছে 3। আর এর মান আছে কি আমাদের? 3 মিটার। মানে এম এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, হ্যাঁ, এম এর মান দেওয়া আছে 20 গ্রাম। তাহলে 20 গ্রাম দেওয়া থাকলে আমাদের কেজিতে আনতে হবে, তাই না? 20, তাহলে 20/1000, 20/1000 এটা হচ্ছে কেজিতে আনলাম। আর এর মান হচ্ছে 3 এর স্কোয়ার, 0.18 কেজি মিটার স্কোয়ার। আমরা গ নাম্বার হতে পাই। গ নাম্বার হতে টাও সমান আমরা √65 নিউটন মিটার বা জুল, হ্যাঁ, নিউটন মিটার বা জুল। এটা হচ্ছে কি গ হতে। তাহলে আমাদের আলফা সমান চলে আসতেছে টাও বাই আই। টাও সমান হচ্ছে √65, আই সমান হচ্ছে 0.18, 44.79 কি রেড পার সেকেন্ড স্কোয়ার, রেড পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখন বের করলাম কি? মাত্র আলফাতে আসলাম আমরা। আমাদের কি যেতে হবে? পর্যায়কাল পর্যন্ত। পর্যায়কালে যেতে হলে আমাদের কি বের করতে হবে? 2π/ω। ওমেগা বের করতে হলে ওমেগা সমান হচ্ছে ω0 প্লাস আলফা টি, হ্যাঁ। ω0 আমাদের কি দেওয়া আছে? ω0 আছে কি 200 RPM। তাহলে গ থেকে আমরা পাই গ হতে ω0 20π/3। তাহলে 20π/3 প্লাস আলফা সমান 44.79 ইন্টু টি হচ্ছে কত সময়ব্যাপী? 3 সেকেন্ড ব্যাপী। 3 সেকেন্ড ব্যাপী বল প্রয়োগ করা হয়েছে। তাহলে 155.314 রেড পার সেকেন্ড। এবার আমাদের কি বের হয়ে গেল? আমাদের ওমেগাটা বের হয়ে আসছে। তাহলে আমরা এবার পর্যায়কাল খুব সহজে বের করতে পারবো। টি সমান হচ্ছে 2π/ω, 2π/155.314 0.04, এটা হচ্ছে কি সেকেন্ড। এখানে টি প্রাইম সমান হচ্ছে 0.3/0.04, তাই না? 7.5। অতএব টি সমান হচ্ছে 7.5 টি প্রাইম। এবার আমরা আসি আমাদের লাস্ট প্রশ্নে। লাস্ট সিকিউ হচ্ছে কুমিল্লা বোর্ড 22-এর। এখানে বলা হয়েছে পিওকিউ দুইটি গোলকের ভর 0.025 কেজি
ও 0.05 কেজি। পি ও কিউ গোলকদ্বয়কে দুটি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909 মিটার ও 0.709 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আনুভূমিকভাবে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275 নিউটন বল সহ্য করতে পারে। পি এর কৌণিক ভরবেগ বের করতে বলছে এবং পি ও কিউ এর মধ্যে কোনটি ছেড়ে যাবে। আমরা জানি কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আই ওমেগা। আই সমান আমরা জানি এখানে শুধুমাত্র একটা গোলক দেওয়া আছে আর ব্যাসার্ধের একটা সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, তাই না? তাহলে আমরা আই সমান বের করব এম আর স্কোয়ার। আর ওমেগা কীভাবে বের করবো, আমরা এখানে কি দেওয়া আছে সেটা আগে দেখতে হবে। দেওয়া আছে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে, তাই না, আনুভূমিকভাবে। তাহলে আমাদের সূত্র হবে 2πn/t। 2πn/t। তাহলে এম এর মান কত দেওয়া আছে? 0.025 কেজি, 0.025। আর এর মান হচ্ছে 0.909 মিটার আর স্কোয়ার ইন্টু 2π এন বলেছে কত? 30 বার আর মিনিটে 60 সেকেন্ডে 0.06485 জুল সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। এবং কিউ এর মধ্যে কোনটি ছিঁড়ে যাবে? তাহলে কোনটি ছিঁড়ে যাবে আমরা কিভাবে বুঝবো? এখানে কি দেওয়া আছে? সুতাটির সর্বোচ্চ কত বল সহ্য ক্ষমতার বল সেটা দেওয়া আছে। তাহলে আমরা দুইটার ক্ষেত্রেই বলটা বের করব। বলটা বের করে এর সর্বোচ্চ যে বলটা দেওয়া আছে এটার সাথে তুলনা করব। এই বলের চাইতে যদি বেশি বল সে পায় তাহলে সেই হচ্ছে কি ছিঁড়ে যাবে। তাহলে পি এর ক্ষেত্রে আমরা বের করি। পি এর ক্ষেত্রে বল সমান আমরা কি জানি? বল সমান জানি এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, এখানে আমি এম ওমেগা স্কোয়ার আর ব্যবহার করলাম। এম হচ্ছে 0.025 কেজি, 0.025। ওমেগা দেওয়া আছে কত? ওমেগা বের করতে হবে। ওমেগা হচ্ছে 2π ইন্টু n/t এর স্কোয়ার। আর দেওয়া আছে 0.2243 নিউটন। এবার আমরা কিউ এর ক্ষেত্রে বের করি। কিউ এর ক্ষেত্রে এফ প্রাইম সমান বের করি আমরা। আচ্ছা, এফ পি এটা এফ পি, এটা এফ কিউ ধরি আমরা। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য এটাতেও এম ওমেগা স্কোয়ার আর এম সমান এইটাতে দেওয়া আছে 0.05 কেজি, 0.05। ওমেগা সমান আমরা এখানে 2π n/t, 2π 30 বার n/t এর স্কোয়ার ইন্টু আর দেওয়া আছে। এটার আর হচ্ছে কত? 0.3499 নিউটন। তাহলে কোনটার বেশি? এখানে এফ পি, এখানে এফ আমাদের দেওয়া আছে এফ সমান কত? এফ সমান হচ্ছে সহ্য ক্ষমতার বল হচ্ছে 0.275 নিউটন, তাই না? এখানে বল এফ পি এর ক্ষেত্রে যে বলটা আছে সেটা কত? 0.2243, যেটা এফ এর থেকে কম বা সহ্য ক্ষমতার চেয়ে কম। তাহলে সেটা সহ্য করতে পারবে। কিন্তু কিউ এর ক্ষেত্রে বলটা আমরা যদি দেখি তাহলে এটা 0.3499। কিন্তু এটাকে আমরা সর্বোচ্চ বলের চাইতে কি সর্বোচ্চ বলেরও বেশি। তাহলে কি কিউটা কি ছিঁড়ে যাবে। ঘোরানোর সময় কিউটা যে বলটা পাবে সেটা হচ্ছে 0.3499 নিউটন, কিন্তু সে সহ্য করতে পারে কত? 0.275 নিউটন। যখন কিউ বস্তুটাকে আমরা ঘোরাবো তখন সেটা কি বেশি বল পাবে। বেশি বল পাওয়ার কারণে সেটা কি ছিঁড়ে যাবে। অতএব কিউ ছিঁড়ে যাবে। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের শেষ হলো নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা। নিউটনীয় বলবিদ্যার আজকে পার্ট 2 শেষ হয়ে গেল। এরপরে আস্তে আস্তে আমরা কাজ ক্ষমতার শক্তি, তারপরে মহাকর্ষ, তারপরে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এগুলো সব আস্তে আস্তে আসতে থাকবে। হ্যাঁ, আর যারা এই অধ্যায়টা করলা তাহলে তারা জানাইও কেমন হয়েছে। তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি মেনশন করো, কারণ সবাই তো আর জানে না যে আমি পড়াচ্ছি, তাই না? তোমাদের পরীক্ষার রুটিন আমি দেখলাম। তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে তেমন ছুটি তো নাই।
তাহলে তোমাদেরকে যা পড়ার এখনই পড়া লাগবে। আর পরীক্ষার পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে যেহেতু বাংলা, ইংরেজি, তথ্য এগুলো আছে, তাই না? এগুলোর মধ্যে তো আর তোমরা ইয়াতে পদার্থবিজ্ঞান তো আর পড়তে পারবে না, তখন সময় কম হবে। তার জন্য যা পড়ার 30 জনের আগে, 30 জন বলতে গেলে তোমাদের কত 25-26 জনের আগেই তোমাদের এই পদার্থবিজ্ঞানটা একদম শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে এখন থেকে ভালোভাবে পড়লে অবশ্যই শেষ করা সম্ভব। ভাইয়া আমি বলছি অবশ্যই শেষ করা সম্ভব। আমি চেষ্টা করব সবগুলা অধ্যায় ভালোভাবে তোমাদেরকে শেষ করে দেওয়ার। আমার জন্য দোয়া করবা, আমি যেন ভালোভাবে তোমাদের সবগুলো চ্যাপ্টার শেষ করে দিতে পারি। তো আজকে পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।